দুই নক্ষত্রের দুই জীবন। ১৯০০ শতাব্দীর শেষ ভাগ। বাংলার আকাশে তখন দুটো নক্ষত্র ধীরে ধীরে জ্বলতে শুরু করেছে। একজন জন্ম নিলেন ঐশ্বর্যের ভিতর, আর একজন জন্ম নিলেন অভাবের ভিতর। একজনের নাম রবীন্দ্রনাথ ঠাকুর, আর একজন কাজী নজরুল ইসলাম। ১৮৬১ সালের কলকাতা। জোড়াসাঁকোর বিশাল প্রাসাদে জন্ম নিলেন রবীন্দ্রনাথ। চারদিকে সঙ্গীত, সাহিত্য, চিত্রকলা, আলো, সম্ভ্রান্ত পরিবেশ। তিনি জন্ম থেকে যেন এক প্রস্তুত মঞ্চ পেলেন। অন্যদিকে ১৮৯৯ সালের চুরুলিয়া গ্রাম, মাটির ঘর, অভাব, ক্ষুধা, সংগ্রাম। সেখানেই জন্ম নিলেন নজরুল। যেখানে রবীন্দ্রনাথের হাতে ছিল কলম, সেখানে নজরুলের হাতে কখনো ছিল রুটির থালা, কখনো লেটো গানের দোতারা। রবীন্দ্রনাথের শৈশব কেটেছে শিক্ষকের ঘেরাটোপে, ব্যক্তিগত পাঠশালায়, সাহিত্যের ছায়ায়। কিন্তু নজরুল, তিনি কখনো মসজিদে মুয়াজ্জিন, কখনো রুটির দোকানের কর্মচারী, কখনো গ্রামের নাট্যদলের শিল্পী। একজন বইয়ের রাজপুত্র, আর একজন জীবনের সৈনিক। রবীন্দ্রনাথ জমিদার পরিবারের সন্তান। অর্থ তার কাছে ছিল সহজলভ্য, তাই তিনি বিশ্বভ্রমণ করেছেন, শান্তিনিকেতন গড়েছেন, সাহিত্যকে সময় দিতে পেরেছেন। অন্যদিকে নজরুলের জীবন ছিল টাকার সঙ্গে যুদ্ধ। তিনি সেনাবাহিনীতে যোগ দিলেন, পত্রিকায় লিখলেন, জেলে গেলেন, অসুস্থ হলেন। জীবনের বড় অংশ কাটল অর্থকষ্টে। একজন অর্থ দিয়ে সৃষ্টি করেছেন প্রতিষ্ঠান, আর একজন নিজের ক্ষুধাকে কবিতায় রূপ দিয়েছেন। রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী, শান্ত, নীরব, সংসারী এক নারী। কিন্তু তাদের জীবনে ছিল একের পর এক মৃত্যু। স্ত্রী হারালেন, সন্তান হারালেন, প্রিয়জন হারালেন। তার কবিতায় তাই বিষণ্ণতার দীর্ঘ ছায়া। আর নজরুল, তিনি প্রেম করলেন সমাজের বাধা ভেঙে, বিয়ে করলেন প্রমীলা দেবীকে, এক মুসলিম কবি, এক হিন্দু নারী। সেই সময়ে সমাজের কাছে এটি ছিল বিদ্রোহ। তাদের সংসারেও সুখ দীর্ঘস্থায়ী হয়নি। সন্তান হারানোর শোক, অসুস্থতা, দারিদ্র্য সব মিলিয়ে জীবন হয়ে উঠল এক নিঃশব্দ কান্না। রবীন্দ্রনাথ মানুষকে শান্তির গান শিখিয়েছেন। তিনি শিখিয়েছেন প্রকৃতি, প্রেম, মানবতা, দর্শন। আর নজরুল, তিনি আগুন হয়ে উঠলেন। তার কলমে বিদ্রোহ, সাম্য, বিপ্লব, অন্যায়ের বিরুদ্ধে বজ্রধ্বনি। রবীন্দ্রনাথ যেন নদী, আর নজরুল যেন ঝড়। ১৯৪১ সালে পৃথিবী বিদায় জানালো রবীন্দ্রনাথকে, পুরো বাংলা কাঁদল। আর নজরুল, জীবনের শেষ ভাগে তিনি হারিয়ে ফেললেন ভাষা। নীরব হয়ে গেলেন বিদ্রোহী কবি। যে মানুষ একসময় বজ্রের মতো লিখতেন, শেষ জীবন কাটল নিস্তব্ধতায়। ১৯৭৬ সালে তারও সমাপ্তি। দুই কবি, দুই জীবন, দুই ভিন্ন পৃথিবী। একজন জন্মেছিলেন প্রাসাদে, আর একজন ধুলিমাখা গ্রামে। একজন পেয়েছিলেন প্রতিষ্ঠিত পদ, আর একজন পদ বানিয়েছেন নিজের রক্ত দিয়ে। তবুও আজ বাংলা ভাষা যখন কথা বলে, তখন সেখানে দুজনই বেঁচে থাকেন। একজন হৃদয়ের শান্ত সুর হয়ে, আর একজন বুকের ভেতরে বিদ্রোহ হয়ে। বাংলা সাহিত্যকে পূর্ণ করেছে এই দুই বিপরীত নক্ষত্র।